গাইস, বিকেল বেলায় কি খাবো করতে করতে মিট বক্সের কথা মনে পড়েছে। ঘরের মধ্যে খোঁজাখুঁজি করে দেখলাম মিট বক্স তৈরি করার জন্য উপকরণ বেশিরভাগই আছে। এত সহজে মিট বক্স তৈরি করা, তো চলো রেস্টুরেন্ট কে হার বানায় ফেলবো, এত মজা করে বানায় ফেলবো। চলো, তার জন্য প্রথমে আমাদের তৈরি করতে হবে ফ্রেঞ্চ ফ্রাই। আমি আলুগুলোকে কেটে ধুয়ে 80% মতো সিদ্ধ করে দিয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো দেখো ছুটতেছে না, কিছু হবে না, একটু পরে ছুটতে যাবো না। যাই হোক, দেখো এখানে আমি হালকা পাতলা মশলা দিব লবণ, সামান্য কালো গোলমরিচের গুঁড়ো, আর দিয়ে দিব হচ্ছে কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা দিলে ফ্রেঞ্চ ফ্রাই গুলো অনেক বেশি ক্রিস্পি হয়, তবে তোমরা চাইলে স্কিপ করতে পারো, কোনো সমস্যা নাই। আলুগুলো ছুটে গেছে, ঢাকনা পেস্টলে মেখে নিলাম। এখন এগুলো ভেজে নিব। তার জন্য চুলার মধ্যে কতগুলা তেল বসিয়ে দিছি। তেলটা যখন সুন্দরভাবে গরম হয়ে গেছে, তখন আমি এগুলো ঢেলে দিব। অর্ধেকটি পরে বাকি দিয়ে আটকে রয়েছে, যাইবো না তো ফেললে আবার এগুলো পাঠাচ্ছি। এখন সুন্দর করে উল্টে পাটে মচমচি করে ভেজে নেব। তো এগুলো যখন ক্রিস্পি হয়ে গিয়েছে, তখন তেল থেকে উঠিয়ে নিলাম। যে সুন্দর ভাজা হয়েছে, এত ক্রিস্পি হচ্ছে না, মানে নামানোর সাথে সাথে মিট বক্স বানাবো কি গ্যাস খায় এসে কতগুলো, মানে আমার মতো ছোছা যদি ঘরে থাকে তাহলে কি রেসিপি বানানোর অপেক্ষা করবে। তারপর দেখো একই তেলে আমি চিকেন ফ্রাই করে নিচ্ছি। মুরগির বুকের মাংস নাই তো কি হয়েছে, অন্যান্য পার্ট গুলো আছে যে, ওগুলো দিয়ে কিন্তু চিকেন ফ্রাই করে মিট বক্সটা বানানো যায়। তোমরা খালি দেখতে থাকো আমি কেমনে বানাই। তো গাইস, মিডিয়াম টুলো আছে, এগুলোকে ভেজে নিতে হবে 8 থেকে 10 মিনিট। এগুলো হইতে থাকো। অন্যদিকে আমি 2টা সসেজ নিয়ে নিছি, গ্যাজেন করে ছোট ছোট করে কাটা নিতেছি। তো দেখো কাটা ডান, ওইদিকে আমার চিকেন ফ্রাই গুলো হয়ে গেছে। এখন এগুলো তেল থেকে উঠে নিবো। সো গাইস, এগুলো রেসিপি যদি আলাদা চাও তাহলে দিব। সো গাইস, চিকেন ফ্রাই গুলো তুলে নিয়ে একটু দেখো সসেজ গুলো আমি সুন্দর করে দিয়ে দিলাম। এখন সুন্দর করে এগুলো ভাজা করে নিতে হবে, তাহলে মজা লাগবে খাইতে। ভাজার ঠেলা একেবারে এগুলো ফুল্লা ফুটবল হয়ে গেছে, একটা তো ফুল একবারে ফাটিয়ে গেছে। দেখছো কি কাণ্ড। যাই হোক, এগুলো তুলে সুন্দর করে নিলাম। এখন সসটা বানানোর পালা। দেখো গাইস, সবগুলো তেল ঢালা একটু তেল রাখছি। তারপরে এখানে আমি 2 কোয়া রসুন কুচি করে দিয়ে দিলাম। এখন সুন্দর করে ভাজা করে নিবো, যতক্ষণ একটা ফ্লেভার বের হচ্ছে। তো ভাজা হয়ে গেছে। এখন এখানে আমি দিয়ে দিচ্ছি ময়দা, কিছুটা পরিমাণ ময়দা দিয়ে মনে করো ভাজা করে নিতে হবে, কাঁচা গন্ধটা যাতে দূর হয়। ময়দাটা ভাজা হয়ে গেলে এখানে দিয়ে দিতে হবে হাফ কাপ লিকুইড দুধ। এখন খালি গোটাতে থাকবা একটা সুন্দর ঘন হয়ে গেছে। তারপর এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ চিলি সস, 1 টেবিল চামচ টমেটো সস, আর সয়া সস দিয়েছি। বাটিতে ভিডিও হয়ে গেল। গোটাগুড়ি করে নেওয়ার পর গায়ে তারপর দিয়েছি দেখো 1 চিমটি লবণ। তোমাদের কাছে যদি মেয়োনিজটা থাকে সেটাও দিবা, তো দিলে অনেক মজা লাগবে। তো সব শেষে এখানে দিয়ে দিচ্ছি মজেরেলা চিজ। তো ছিঁড়া দিয়ে গায়ে ঢাকনা দিয়ে ঢেকে এটাকে মেল্ট করে নেবো। তো দেখো মেল্ট হয়ে গেছে। মূলত এই সসটার জন্য এই মিট বক্সটা খেতে এত বেশি মজা লাগে। এখন তোমরা খালি আমার কেরামতি বুদ্ধি দেখো। মিট বক্সটা সাজানোর জন্য দেখো আমি একটা প্লাস্টিকের বক্সের মধ্যে ফয়েল পেপারটা চাইছি। এখন দেখে মনে হচ্ছে একদম দোকানে। একটু দেখো, প্রথমে আমি ফ্রেঞ্চ ফ্রাই গুলো দিয়ে দিব, সুন্দর করে সাজা দিয়ে দিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি হচ্ছে ওই যে ভেজে রাখা সসেজ গুলো। তখন দেখছো ফুলে ফুটবল ছিল, এখন বেলুনের মতো চুপ হয়ে গেছে। এরপর ওই যে চিকেন ফ্রাই গুলো করে রেখেছিলাম, সেগুলো আমি কেটে শুধু মাংসগুলো দিয়ে দিচ্ছি, মানে হাড়গুলো আলাদা করে রাখছি গায়ে। তারপর স্পেশাল যে সসটা রেডি করে রেখেছি সেটা সুন্দর করে ঢেলে দিব। দেখো পুরো লুকসটা চেঞ্জ হয়ে গেছে। উপরে আবার সুন্দর করে টমেটো সস দিয়ে গার্নিশ করে দিচ্ছি। সব শেষে দেখো কাঁচামরিচ দিয়ে ডেকোরেট করে দিলাম। ওয়াও, লাগতেছে না একদম রেস্টুরেন্টের মতো। এখন শুধু মজা করে খাইবা। পুরো রেস্টুরেন্ট ফেল গাইস, এত মজা। সো গাইস, আমি আমার সঙ্গে নিয়ে খাবো, তোমরা অবশ্যই বানিয়ে খেও। আর তার আগে লাইক কমেন্ট শেয়ার করে যেও।